নমস্কার বন্ধুরা, পিঙ্কি ক্রিয়েটিভিটি অ্যান্ড বুটিকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি পিঙ্কি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই যে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, এটা 2.5 মিটার কাপড়। আমি একটা ফ্রক বানাতে চলেছি। ফ্রক বানিয়ে প্রথমে আমি লেন্থটা নিচ্ছি 16 ইঞ্চি। 16 ইঞ্চি আমি একটু মানে অনেকটা ঝুল রাখতে চাই, তাই জন্যে আমি 16 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপরে কাঁধটা নিয়ে নিলাম 7 ইঞ্চি, আর কাঁধের নিচে থেকে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার ছাতিটা নিয়ে নিতে হবে। ছাতিটা আমি 40 ইঞ্চি, 40-এর 4 ভাগ করলে 10 হচ্ছে, সেটা নিয়ে নিয়েছি। তারপরে কোমরের মাপ নিচ্ছি, কোমরের 36-এর 4 ভাগ করলে 9 ইঞ্চি। এই যে আমি 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি, নিয়ে 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি। তারপরে একটা লম্বা টান নিয়েছি। এবার টেনে নিয়েও এবার আমি টেকিংয়ের জন্য একটু ভুলে গিয়েছিলাম, এটা 1/2 ইঞ্চি টেকিংয়ের জন্য একটু নিয়ে নিতে হবে কাপড়টা। যে কাঁধের দিকে জোর দিয়ে দিলাম, এই জোর দিয়ে এই যে 6.5 নিয়ে নিয়েছি, তোমাদের দেখতেই পাচ্ছ। এবার মাঝখানে করে নিয়েছি, মাঝখানে করে নিয়ে এবার ঘুরিয়ে দেবো। যে গলার মাপ নিয়ে নিলাম 3 ইঞ্চি, কাঁধ থেকে পুট করে নিলাম। এবার এটা আমি রেডিমেড 5 ইঞ্চি নিলাম, 5 ইঞ্চি আমি রেডিমেড রাখবো, ওই 5 ইঞ্চির মতনই রাখবো। ওটা ফিটিংস হবে আমি 6-7 মানে 5.5-এ ফিটিংস হবে। এই যে নিয়ে নিলাম। এবার 1/2 ইঞ্চি টেকিংয়ের মানে কাঁধে পুট দিয়ে নিলাম। এবার এটা আমি কাঁধটা হাতার দিকটা গোল করে রাউন্ড করে আমি নিয়ে নিয়েছি। নিয়ে এবার এই দিকটা আমি বলেছিলাম ভুলে গিয়েছি যে টেকিং মারার যে এক্সট্রা কাপড়টা নিতে, ওটা টেকিং মারার এক্সট্রা কাপড়টা নিয়ে আমি মিডিল পয়েন্ট করে দিলাম। পয়েন্ট করে দিয়ে এই যে হয়ে গেল আমার এই দিকে ফার্স্ট এবং নিচের দিকে কাটিংটা। এই যে আমি মাপ করে নিয়ে একটু করে নিচ্ছি, গলার দিকটা নিয়ে নিচ্ছি। এই যে আমি কেটে নিলাম, কেটে নিয়ে ওখানটা একটুখানি কেটে নিয়েছি। নিয়ে এটা আমি স্লিভলেস কুর্তি করব বলে আমি সুন্দরভাবে কেটে নিলাম। এই যে এরকমভাবে কেটে নিয়েছি। এবার ওটার মাপ নিয়ে নেব। এই যে দ্বিতীয় পার্টটা গোল গলা করব বলে গোল গলার একটা মাপ নিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি করেই যেরকমভাবে নিয়েছিলাম সেরকম করেই নিয়ে নিয়েছি। নিয়ে নিচের দিকে 6 ইঞ্চি নিয়েছি। নিয়ে গোল গলার পিছন দিকটা গোল গলা করব বলে করে নিলাম। এই যে কেটে নিলাম, কেটে নিয়ে এই যে এই দুটোকে রেখে আমি মেপে নিলাম কত ইঞ্চি হয়েছে। এই যে 7 ইঞ্চি হয়েছে। এবার আমি একটা কাপড় কেটে নেব, কেটে নিয়ে সেলাই করব। এই যে আমি কত ইঞ্চি নিলাম, 8 ইঞ্চিতে আমি 8 8.5-এ নিয়ে নিলাম, মাপ করে নিয়ে নিলাম। এখানে 5 ইঞ্চি রয়েছে আর এই লম্বে করে। এবার এটাকে কেটে নিয়ে এটাকে পেস্টিং কাপড়ে লাগাবো। পেস্টিং কাপড় নিয়ে এটা কাঁধে হাতা হবে, স্লিভলেস হবে। এই যে আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে এটাকে পেস্টিংয়ে লাগিয়ে নেব। এবার এই যে এরকম করে পেস্টিংয়ে লাগিয়ে নেব। আমাকে প্রথমত ফিটিংস করে নিতে হবে গলার দিকটা, এবার কাঁধের দিকটা, দুটোকেই আমি কাপড় দিয়ে করে নিতে হবে। এই যে এইগুলো পেস্টিং কাপড় দিয়ে দিয়েছি, পেস্টিং কাপড় দিয়ে সব জুড়ে নিয়েছি। জুড়ে নিয়ে এবার যে যার জিনিসে সে তার লাগিয়ে নিতে হবে। এটা পিছনের গলা, সামনের গলা রেখে দিয়েছি। এই যে এটা পিছনের গলার প্রথমে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে পুরো সেলাই করে নেব চারিদিক দিয়ে সেলাই করে নিয়ে যে গোল করে রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে এবার ছোট্ট একটা কাট লাগিয়ে উল্টে দেব।
উল্টে দিয়ে সেলাই করে নেব। প্রথমত চাপ সেলাই একটা মারতেই হবে, চাপ সেলাই বাধ্যতামূলক। চাপ সেলাই মারলে একটা সুন্দর ফিনিশিং আসে। এই যে চাপ সেলাই মারবো আমি, হাত দিয়ে আঙুল দিয়ে আগে পেস্টিংটাকে ভালো করে রেখে দিয়ে করে নিচ্ছি। এবার আড়াআড়িভাবে কাপড় কাটবো। আড়াআড়িভাবে কাপড় কাটতে হয় কোনো ক্যারাচের জিনিস সে পট্টি লাগাতে গেলে, তাহলে এরকম আড়াআড়িভাবে কাপড় লাগাতে হবে। এই যে হাতার দিকে ক্যারাচেভাবে আমি পট্টি মানে হাতার দিকটা গোল রাউন্ড টাইপের, তাই জন্য আমাকে ক্যারাচেভাবে কাপড় নিয়ে সেলাই করে দিতে হলো। এই যে হাতার যে স্লিভলেসের যে কাপড়টা, সেটা আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এই যে আবার একটা চাপ সেলাই মেরে নিল। এটা আমাকে রেডিমেড রাখতে হবে, যতটা রাখতে হবে সেই অনুযায়ী আমি সেলাই করেছি। সেলাই করে এই যে এখানে আর একটা কাপড় নিয়েছি, কাপড় নিয়ে সেলাই করে চারিদিক দিয়ে মুড়ে ফিনিশিং করে এই যে আবার উল্টো দিকে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে একদিকে ফিনিশ হয়ে গেল। এই যে এইটা সামনের পার্ট ভি গলা, তাহলে ওইখানটা আমি সেলাই করে নিয়ে প্রথমত পেস্টিংটা কাপড় করে সেলাই করে নিয়ে যেখানটা কোণ মতন সেখানটা আস্তেভাবে সেলাই করে নিয়ে আস্তেভাবে কাটিং করে নিয়ে এবার চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দিয়ে সেলাই করে নেব। করে নিয়ে এই যে একইভাবে দ্বিতীয় পার্টটা যেরকম করেছি এই পার্টটাকেও করে নিতে হবে। প্রথমত এই যে কেটে নিচ্ছি, কেটে নিয়ে প্রথমত সেলাই করে নেব। সেলাই করে এই যে উল্টে সেলাই করে নিচ্ছি। এই যে কাঁধটা এবার জোড়ার পালা, জুড়ে নিচ্ছি। কাঁধটা জুড়ে নিলাম, জুড়ে নিয়ে একটা আলাদা পট্টি কাপড় নিয়ে এটাকে সেলাই করে ভালোভাবে ফিনিশিংয়ের একটা আনার চেষ্টা হবে। এই যে সুন্দর করে পাট করে এটা আলাদা কাপড় নিয়ে সেলাই করে নিলাম। সুন্দর একটা ফিনিশিং আসলো, তাতে কোনো দিক দিয়ে কাপড় দেখাও গেল না। এই যে সুন্দর করে একটা করে নিলাম। করে নিয়ে পরের কাপড়টাও লাগিয়ে নেব। এরকম করে আবার একটা টুকরো কাপড় নিয়ে আবার সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে চারিদিক দিয়ে সেলাই করে নিচ্ছি। এবার টেকিং মারার পালা, টেকিং মেরে নিচ্ছি চারিদিকে। সামনের দিকে একটু বেশি টেকিং, পিছন দিকে একটু কম টেকিংটা মেরে নেব। মেরে নিয়ে এবার এই যে উপরের পার্টটা রেডি হয়ে গিয়েছে। এই যে উপরের পার্টটা রেডি হয়ে গেছে। এবার ফিটিংসের পালা, ফিটিংস করে নিচ্ছি। ফিটিংসের কাপড়টা যে অনুযায়ী ছাতির অনুযায়ী সেই রকম ফিটিংস করে নিচ্ছি। যে ফিটিংস করে নিলাম। এবার এটা আমি নিচের কাপড়টা নিচ্ছি। নিচের কাপড়টা রেডিমেড, ওটা 16 ইঞ্চি নিয়েছিলাম। 16 ইঞ্চিতে আমার 15 ইঞ্চি চলে আসবে। 15 ইঞ্চি চলে আসবে, তাই 15 ইঞ্চি বাদ দিয়ে যেটুকু হবে সেই অনুযায়ী যতটা ঝুল রাখবে সেই অনুযায়ী সেটা কাপড়টা রেখে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ওটা নিচের দিকে পট্টি লাগাবে আর উপরে হাফ ইঞ্চি এরকম করে কাপড় তোমরা কেটে নেবে। কেটে নিয়ে এই যে সেলাই করছি, সেই কেটে নিলাম। কেটে নিয়ে দুদিকে, এটা 4 পার্ট আছে, দুদিকে সেলাই করে নিতে হবে। সেলাই রেডিমেড যে সেলাই এমনি সেলাই করে নিলাম। এই যে এই পাটে সেলাই করে নেবো, এই পাটে দুদিকে সেলাই করে নেবো। এই যে রেডিমেড এটা করা হয়ে গেছে। এবার সেলাই করে নিয়ে চলে এসেছি চলে এসে যে কাপড়টা রাখবো, কাপড়টা উল্টো সোজা এরকম করে রাখতে হবে। দিকে নিতে হবে কি, এটা আমি সোজা দিক করেই রেখে দিয়েছি। সোজা দিক করে রেখে দিলে এবার ওটাকে সোজা দিকে করে রাখলে ওটা হবে না, তাই জন্য উল্টো দিকে করেছি। করে দিয়ে এবার আমি সোজা দিকে উপরের পাটটা সোজা দিকে করেছি আর নিচের পাটটা উল্টো দিকে করেছি। এটা উল্টো আমি দেখাচ্ছি আর ওইটা সোজা, তোমরা বুঝতেই পারছো। আর
এইটা উল্টো, ভিতরের দিকে সোজা রয়েছে করে এই যে জয়েন্ট করে সোজা দিকে সোজা ফেলে আমি এই পট্টি আর এর উল্টো দিক এরকম করে এই যে পট্টি লাগিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে পিন লাগিয়ে দিলাম, আবার চারিদিক দিয়ে দুদিকে সুবিধা মতন, এটা সুবিধা হবে, চারিদিকে সেলাই করে নেব। যে এইদিকে একটা এদিকে একটা সেলাই করে নিয়ে এবার মিডিল পয়েন্টটাকেও একটু সেলাই মানে পিন লাগিয়ে নিলে সুবিধা হয় কুচি দেওয়ার পক্ষে। তাই আমি চারিদিক দিয়ে কোণে কোণে লাগিয়ে এবার মিডিলে লাগিয়ে এই যে বাদবাকি অংশটা রয়েছে এটাকে আমি কুচি দিয়ে দেবো। কুচি দিচ্ছি, কুচি দিতে নিয়ে চলে এসেছি। নাও ওটাকে পাটটা গুটিয়ে নেবো, যেটা এক্সট্রা কাপড় রয়েছে ওপরের পাটটায়, ওটা সেলাই মার্জিনের কাপড়টা। এই যে বাদবাকি কাপড়টাকে নিয়ে এবার আস্তে আস্তে যেরকম সুবিধা অনুযায়ী সেলাই করে মানে কুচি দিয়ে নেবে। কুচিটা একটু সমানভাবে রাখলেই সুবিধা হয়, কাপড়টা সুন্দর লাগে। একটু এক মাপের একটু করে নিতে হবে। যারা মেশিনে ডাইরেক্ট পারবে না তারা একটু হাতে করে প্রথমে হাত ছুঁচ দিয়ে সেলাই করে নিয়ে নেবে, তারপরে মেশিনে একবার সেলাই মেরে নেবে, তাহলে তাদের জন্য সুবিধা অনেকটাই হয়ে যাবে। এই যে নিচের পাটটায় আমি 2 ইঞ্চি করে সেলাই করে নিয়েছি। এই যে কেমন লাগছে তোমরা দেখে বলে দাও। পিছনে গোল গলা আর সামনে একটু ভি কাট করেছি। এর সঙ্গে তোমরা এমনিও পরতে পারবে। এছাড়াও আমি একটা এর কাপড়েরই জুয়েলারি করে নিয়েছি। এই যে এই জ্যাকেটটাও বানিয়ে নিয়েছি আমি, জ্যাকেটটাও সুন্দর লাগছে, পপ করে নিয়েছি। এর সঙ্গে এটা ভালো লাগছে।